আলহামদুলিল্লাহ আমরা নির্বাচনে প্রত্যেকটা সাধারণ প্রার্থীর মেম্বারদের কাছে যাচ্ছি এবং তারা খুবই খুশি এবং তারা মনে করে যে এই পরিবর্তিত পরিস্থিতিতে একটা ফেয়ার ইলেকশন হবে এবং এর মাধ্যমে তাদের রাইটটা এস্টাবলিশ করতে পারবে। দে উইল ইলেক্ট ভোটার্স দোজ হু উইল রিয়েলি রিপ্রেজেন্ট দ্যাম। আপনারা জানেন যে গ্যাস, ইলেকট্রিসিটি আমাদের শিল্প চালানোর একটি অন্যতম প্রধান উপাদান। আমাদের গ্যাস না থাকলে আমাদের প্রোডাকশন লস হওয়া মানে আমরা শ্রমিক কর্মচারীদের বেতন দিতে পারবো না, আমরা ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারবো না। সো আমি মনে করি আমি বলতে চাই যে গ্যাস সমস্যার সমাধানের জন্য আমাদের ফোরাম থেকে আমাদের প্যানেল এবং আমি এটা নিয়ে আমরা কাজ করব। আমরা একটা পরিকল্পনা করব, আমাদের ডিমান্ড কত, আমরা সরকারের সাথে দর কষাকষি করব, সরকারকে আমরা প্রপোজাল দিব এলএনজি এক্সপোর্ট এবং আমাদের গ্যাস এক্সপ্লোরেশন সব কিছুর মাধ্যমে আমাদের যেন গ্যাস সাফিসিয়েন্সি থাকে, আমাদের ইন্ডাস্ট্রি যেন সবসময় গ্যাস পায়, সেটা একটা প্ল্যানিংয়ের মাধ্যমে এনশিওর করার চেষ্টা করব। আমাদের এসএমইদের জন্য আমাদের ম্যানিফেস্টোতেই বলা আছে আমরা এসএমইদেরকে আলাদাভাবে টেক কেয়ার করব, তাদের জন্য ট্যাক্স বেনিফিট, তাদের জন্য মেবি এসএমই ফান্ড, তাদেরকে আমাদের যেমন গ্রিন ফান্ড আছে সেটার অনুরূপ একটা ফান্ডিং করা যেতে পারে, তাদেরকে আলাদাভাবে ইনসেন্টিভাইজ করা যেতে পারে, তাদেরকে আমরা একটা কমপ্লায়েন্সের আওতায় আনতে পারি একটা একটা প্ল্যানিংয়ের মাধ্যমে, যে একটা বিল্ডিংয়ে ৫টা ফ্যাক্টরি আছে, সেই ৫টা ফ্যাক্টরিকে একটা সমঝোতার মাধ্যমে এনে উই ক্যান মেক দ্য হোল বিল্ডিং কমপ্লায়েন্ট অ্যান্ড দ্যাট উইল রিয়েলি হেল্প দ্যাম অ্যান্ড রিডিউস দ্য কস্টিং অ্যাজ ওয়েল। অত্যন্ত আশাবাদী। আমি দীর্ঘ ১৮ বছর এই ট্রেডের সাথে যুক্ত। বিফোর আই স্টার্টেড মাই জার্নি ইন গার্মেন্টস, আই ওয়াজ এ নেভি অফিসার, আই সার্ভ দেয়ার ফর 15 ইয়ার্স আলহামদুলিল্লাহ। এবং আমি মনে করি আমি সততা এবং নিষ্ঠার সাথে ব্যবসা করে এখানে আজকে এই পজিশনে উঠে এসেছি। আমি এই ট্রেডটাকে বুঝি এবং আমি মনে করি ভোটাররা জানে যে এখানে কারা সততার সাথে ব্যবসা করে এবং তাদেরকেই তারা নির্বাচিত করতে চায় এবং তার উপরেই আস্থা রাখতে চায় যারা তাদের প্রতিনিধিত্ব করবে। আমার কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নাই, আমার অ্যাম্বিশন একটাই, আমি আমার ট্রেডের ভাইদেরকে রিপ্রেজেন্ট করতে চাই যথাযথ ফোরামে। আলহামদুলিল্লাহ আমি আমি পাবনা ক্যাডেট কলেজ থেকে হায়ার সেকেন্ডারি কমপ্লিট করার পরে আই জয়েন্ট বাংলাদেশ নেভি। আই ওয়াজ এ গ্র্যাজুয়েট ফ্রম বাংলাদেশ নেভাল একাডেমি। দেন after serving 15 years I retired voluntarily and then I started this business. আমি খুব ছোট থেকে শুরু করে আস্তে 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 আলহামদুলিল্লাহ অধ্যাবসায়ের মাধ্যমে এবং পরিশ্রমের মাধ্যমে আমার ক্রিয়েটিভিটি ইউজ করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এখানে নিয়ে আসছে। আমি মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ভেরি কাইন্ড এবং সকল প্রশংসার মালিক তিনি, এবং তিনি আজকে আমাকে এখানে নিয়ে আসছেন অ্যান্ড আমি মনে করি যে আই ওয়াজ রিওয়ার্ডেড ফর মাই হার্ড ওয়ার্ক। এবং আমি বলবো যে সকল ভাইদেরকে বলবো যে অধ্যাবসায়ের মাধ্যমে যে কোনো বাধা অতিক্রম করা যায়। প্রচণ্ড রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। উইদাউট গ্যাস নো প্রোডাকশন। আপনি জানেন আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম প্রধান কাঁচামাল হইল গ্যাস। আপনি বাংলাদেশের যে কোনো সুতার মিল বলেন, স্পিনিং মিল বলেন, আপনি টেক্সটাইল বলেন, আপনার ওয়াশিং ইউনিট বলেন, এরা সবাই গ্যাসের উপরে ডিপেন্ডেন্ট। তো আপনি গ্যাস দিবেন না, আপনি যদি গ্যাস ইনশিওর না করেন আপনি প্রোডাকশন আশা করতে পারেন না। আর প্রোডাকশন করা মানে কিন্তু এক্সপোর্ট। আপনি যদি প্রোডাকশন না করতে পারেন এক্সপোর্ট হবে না। এক্সপোর্ট না হইলে আপনার আর্নিং কমে যাবে। আপনার আর্নিং কমে যাওয়া মানে আপনি ব্যাংকের ঋণ শোধ করতে পারবেন না। আপনার আর্নিং কমে যাওয়া মানে আপনি শ্রমিক ভাই বোনদের বেতন দিতে পারবেন না। সো ইটস অল রিলেটেড।